আজকে আমি আপনাদেরকে 3 ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ড ঘোরানো শেখাবো, কীভাবে ডানে বা বামে ঘোরাতে হয়। এখানে একটা 3 ফেজ মোটর নিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন 6টি টার্মিনাল আছে। আমি প্রথমে এটাকে স্টার কানেকশন করব, এই জন্য 3টি টার্মিনাল শর্ট করে দিব। এখানের পরে যে নিচে যে 3 টার্মিনাল আছে, আমি এই 3 টার্মিনালগুলোকে শর্ট করে দিচ্ছি। আমি 3 টার্মিনালকে শর্ট করে দিলাম। আর আমার এদিকে অপর যে 3 টার্মিনাল ছিল, আমি 3 টার্মিনালে ফেজ দিলে মোটরটা চালু হবে। 3টা ফেজ দিলে এখন 3 ফেজ মোটর চালানোর নিয়ম হলো আপনার রিভার্স ফরওয়ার্ড করতে গেলে দুটো ফেজের কানেকশনকে আমার পরিবর্তন করে দিতে হবে। এখন আমি এখানে একটা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার নিয়েছি, এটার সাথে চেঞ্জ ওভারের কাজও করা যায়। তো আমি এটার সাহায্যে এই মোটরটাকে আমি রিভার্স ফরওয়ার্ড করব। আমি এই জন্য মোটরের টার্মিনাল 3টি ইউজ করি। আমি এই পাশ থেকে এটা ঢোকাবো, ঢুকিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 3টা টার্মিনাল, মিডিলে 3টা এবং এই পাশে 3টা, মোট 9টি টার্মিনাল আছে। আমি 9টি টার্মিনালে এখানে আমি লোড লাগাবো কমন 3টাতে। আমি কমন 3টাতে লোড লাগিয়ে দিই। মিডিলের কমন 3টাতে আমি লোড লাগিয়ে দিচ্ছি। এখন যে 6 টার্মিনাল থাকলো, এই 6 টার্মিনালের আমি তারগুলো শর্ট করে দিব। আমি একটা তার একদম সোজাসুজি শর্ট করব, এই পাশে যেটা শর্ট করব অনুরূপ এই পাশে শর্ট করব, আর অন্য একটি তার আমি একটু ঘুরিয়ে নিব। আমি কাজের সুবিধার্থে আমার সাপ্লাই লাইনটা এখানে দিয়ে নিতে পারি। আমি যে 3টা 3 ফেজ লাইন দিব, 3 ফেজ লাইনটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই 3টা আমি এক পাশে ইন করে দিলাম। আমি এটাকে অপর পাশেও দিতে পারতাম, যে কোনো এক পাশে দিলেই হবে। আমি যখন এগুলো টাইট দিচ্ছি, আমি একই সঙ্গে সাপ্লাই লাইনটার সঙ্গে দিচ্ছি। আমি এখানে আরেকটি তার লাগাবো, যে তারের সাথে আমি এটাও লাগিয়ে দিচ্ছি। আমি প্রথমে লাইন আর লাগালাম, এরপরে লাইন ওয়াই লাগাচ্ছি এবং সাথে একটা টার্মিনাল রেখে দিচ্ছি ওই পাশে শর্ট করার জন্য। এখন আমি লাইন বি লাগাচ্ছি এবং লাইন বির সাথে আমি সাথে একটা টার্মিনাল রেখে দিলাম।
এখন আমি যা করব, এটাকে যেহেতু রিভার্স ফরওয়ার্ড করব, একটা লাইন আমি সোজাসুজি লাগাবো আর একটা লাইনকে আমি ক্রস ঘোরাই দেবো। মিডিল থেকে কর্নারে আসবে আর এই কর্নার থেকে এটা মিডিলে যাবে। তাহলে আমার মোটরটা যখন আমি এই সুইচটা দুই পাশে দিব, তখন এক পাশে মোটরটা ডান দিকে ঘুরবে আর এক পাশে মোটরটা বাম দিকে ঘুরবে। তাহলে আমি কানেকশনটা করে ফেলি। এটাকে একটু ঘুরাই নিলাম, আমি এটাকে সোজাসুজি লাগাই দিচ্ছি। আর আমি মিডিলটা বললাম কর্নারে নিব, এই জন্য এটা কর্নারে নেওয়ার জন্য আমি কর্নারে লাগাই দিই। আর আমি কর্নারটা মিডিলে নিব। দুটো ইন্টারচেঞ্জ করলাম, যার দ্বারা আমার সাপ্লাই লাইনটা ঘুরে যাবে, ঘুরে যাওয়ার জন্য। আমার কানেকশন তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে সেটিং করে ভিতরে তারগুলো ভাঁজ করে দিয়ে যেন লুজ কানেকশন না থাকে খেয়াল রাখবো। 3 ফেজ মোটর, এটা চেঞ্জ ওভার হিসেবে সুইচটা ব্যবহার করা যায়। বাজারে আরও ভিন্ন রকম হতে পারে, এই জন্য আপনি সিরিজ ল্যাম্পে চেক করে নেবেন। আমি এটাকে ভাঁজ করে বসিয়ে দিলাম। এখন আমি কভারটা লাগিয়ে দিই। আমি জাস্ট এটাকে একবার চালিয়ে দেখি আপনাদেরকে। এখন এটা মিডিলে আছে, এটা সুইচটা এই পাশে দিলে যেভাবে ঘুরবে, সুইচটা অন্য পাশে দিলে তার অপোজিট ঘুরবে। আমি এই সুইচটা আপনাদের দিই একদিকে, মিডিলে তো একটা বন্ধ থাকবে, এইদিকে দিলাম। আমরা দেখতে পাচ্ছেন মোটরটা চালু হয়েছে। আমি এটা মিডিলে দিয়ে অফ করি, এটা অফ করছি। মোটরটায় কোনো লোড নাই, এই জন্য মোটরটা একটু বেশি সময় ঘুরছে। আমি এখন এটাকে, আপনারা দেখছেন এটা এভাবে ঘুরছে, এখন আমি এটাকে এদিকে দিই। এটা আমার মিডিলে দিলে অফ হয়ে যাবে। এবার মোটরটা কিন্তু উল্টো ঘুরছে। এভাবে একটা রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের সাহায্যে আমরা ম্যানুয়ালি রিভার্স ফরওয়ার্ড করতে পারি। তাছাড়া অটো রিভার্স ফরওয়ার্ড করা যেতে পারে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করে। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালও করতে পারি সুইচ চেপে, আবার টাইমার ইউজ করে অটো রিভার্স ফরওয়ার্ডও করতে পারি অটোমেটিক। আমি সবগুলো ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।